হে গাইস, আসসালামু আলাইকুম। সো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আমি এর আগেও একটি লাইভ ভিডিও বানিয়েছিলাম। তো ভাবলাম লোকেশনটা অনেক সুন্দর, আর আমার যেখানে থাকি তার থেকে কাছে। তো ওই কারণে ভাবলাম আরেকটি ব্লগ বানানো যাক। তো আজকে দুপুরবেলা দেখেন, অনেক সুন্দর একটি ভিউ। তো দুপুরবেলার ভিউ অনেক সুন্দর, যেহেতু পাহাড়ি এলাকা, সমুদ্র, পাথর এবং রোদ অনেক বেশি। তো সবকিছু মিলে এই ভিউ গুলো অনেক সুন্দর। তো এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য, কারণ এত সুন্দর সমুদ্রের মাঝে পানি, পাহাড় এবং পাথরের মাঝে এরকম ভিউ দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, ছুটির দিনে অনেকেই ঘোরাঘুরির জন্য, বাঙালি ভাইরা যারা কাজ করে মালয়েশিয়াতে, তারা এখানে ছুটির দিনে ঘুরতে আসছে। তো আসলে আমার লাইফে ইচ্ছে যে আমি একটা বড় ব্লগার হব। তো এখন পর্যন্ত আমার মুখের যে ভাষা বা যে জড়তা, সেই জড়তাগুলো এখনো কাটে না, যেহেতু আমি নতুন। আর আমার কথা বলা বা উপস্থাপনা গুলো অত এখনো ক্লিয়ার হয় নাই, বা অত সুন্দরভাবে এখনো কথা বলতে পারে নাই। তারপরেও আশা করি মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে। তো আমিও চেষ্টা করতেছি আস্তে আস্তে কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, কিভাবে আরো গুছিয়ে উপস্থাপনা করা যায়। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এত সুন্দর ভিউ, আর আমার ক্যামেরাটাও মাশাআল্লাহ মোটামুটি ভালোই। তো সবকিছু মিলে ভিউটা অনেক সুন্দর, যেটা দেখে আপনাদের হয়তো বা পছন্দ হইতে পারে। তো আমি চেষ্টা করতেছি ব্লগ গুলো আরো সুন্দর করে গুছিয়ে আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য। আর আরেকটা কথা না বললেই নয়, যেহেতু আমি মালয়েশিয়াতে এখানে আসছি কাজের জন্য। তো আসলে আমার কাজটাও মোটামুটি একটু পরিশ্রমের, বা সবসময় কাজ কাম করে এগুলো ব্লগ ভিডিও বা এই টাইপের সময় দেওয়া আসলেই অনেক কষ্টকর। তো এর মাঝেও যেহেতু আমার লাইফের ইচ্ছে আমি একটা ব্লগার হব, তো টুকিটাকি ভাবে আমি চেষ্টা করতেছি যে কিছু করা যায় কিনা, ব্লগ ভিডিও বড় ব্লগার হতে পারি কিনা, এই টাইপের ইচ্ছা আছে আমার। তো আশা করি আমার ভুল ত্রুটি যেগুলোই আছে সেগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে উৎসাহ করে যাতে আমি ফিউচারে আরো বড় ব্লগার হতে পারি, এই টাইপের উৎসাহ দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন, এইখানে এর আগেও আমি বলেছিলাম যে আমার কাজের পাশে, যেখানে আমি কাজ করি তার পাশে সমুদ্র বা পাহাড় বা পাথরগুলো। তো এখানে আমার জন্য অনেক সহজ এখানে ঘোরাঘুরি বা এখানে এসে ভিডিও বানানো বা এই ভিউটা নেওয়ার জন্য। কিন্তু এছাড়াও আমি একটা লাইভে বলেছিলাম যে এখানে ঘোরার জন্য অনেকেই, ইউরোপের অনেক মানুষই এখানে লাখ লাখ টাকা খরচ করে এখানে আসে এই ভিউটা নেওয়ার জন্য, এই দৃশ্যটা নেওয়ার জন্য। যারা টুরিস্ট, দেখা যাচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রি, রাশিয়া, ইটালি, ফ্রান্স, চাইনিজ, এগুলো দেশের মানুষগুলো লাখ লাখ টাকা খরচ করে এখানে এই ভিউটা নিতে আসে। তো এখন যেহেতু দুপুরবেলা, তো দুপুরবেলা ওরা এই রোদের মধ্যে আসে, অনেক টাইম আসে, তবে এখন নাই। তো চেষ্টা করবো একটু তাদের হোটেল বা যে থাকার জায়গাটা একটু দেখানোর জন্য। এই যে সেই ভিআইপি যে হোটেলটা, এরা ইউরোপের যেই টুরিস্ট বা পর্যটক গুলো আছে, তারা এখানে এসে রাত কাটায় বা এখানে থাকে। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন আরো অনেক বড় একটা বিল্ডিং হচ্ছে, যেটা একটা রেস্টুরেন্ট বা হোটেল বা বড় কিছু একটা বানাচ্ছে, তো ঠিক সমুদ্রের পাশেই। তো এখানে যারা বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়া ঘুরতে আসেন, তো তারা এখানে আসতে পারেন। তো এই লোকেশনটা হচ্ছে আপনার মালাক্কা। তো মালাক্কা সেন্টার, মালাক্কা বাস স্ট্যান্ডের থেকে এখানে 15 রিঙ্গিত বা 20 রিঙ্গিত ভাড়া দিয়েই এই সুন্দর ভিউ নিতে চলে আসতে পারেন। তো আশা করি বাংলাদেশ থেকে যারা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বা যারা আসবেন, তারা এই ভিউটা নেওয়ার জন্য আসতে পারেন। তো ওইখানে দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি ভাইরা কাজে থাকে, যেহেতু আজকে ছুটির দিন, দেখেন সময়গুলো সুন্দরভাবে কাটাচ্ছে। তো কিছু মানুষ এখানে মাছ ধরার চেষ্টা করতেছে বা মাছ ধরতেছে, কিছু মানুষ ছবি তুলতেছে। তো আসলে ভিউটাই এমন সুন্দর যে যে কারো মন ভালো হয়ে যাবে। তো চলুন আমরা এখন ওইদিকে যাওয়ার চেষ্টা করি, আসলে ওইদিকে কিরকম ভিউ বা ওইদিকে আর কি কি আছে, তো আমরা একটু দেখার চেষ্টা করব। তো চলুন। এটা হচ্ছে একটা খালের মতো, যেগুলো শহরের পানিগুলো নেমে আসে। এর আগেও আমি আপনাদেরকে বলছিলাম লাইভের মাধ্যমে। তো এখন কোনো উপায় নেই, এর মাঝে দিয়ে আমাকে যেতে হবে। বিসমিল্লাহ। তো আমি এখন এই পাহাড়ের যে পাথরগুলো আছে
এখানে চলে আসলাম। দেখেন অনেক সুন্দর ভিউ, এটা দেখে যে কারো মন শান্তি হয়ে যাবে। তো দেখে চলেন এখন একটু অ্যাডভেঞ্চার করা যাক। এখানে আমি উপরে উঠে ওঠার চেষ্টা করতেছি। তো আমি সেই পাহাড়ের মাঝে চলে আসলাম। তো দেখুন কি সুন্দর ভিউ। তো আরেকটা কথা না বললে নয়, যদি বাংলাদেশ থেকে কোনো পর্যটক বা কোনো ভাইরা আসেন এখানে ঘুরতে, তো আমি বলবো যে কোনো রকম সিকিউরিটি ছাড়া আপনি এখানে আসার চেষ্টা করবেন না। আপনারা ওই যে দেখা যাচ্ছে ওই পর্যন্ত ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে। তো এইদিকে আসার একটু চেষ্টা করলে দেখা যাচ্ছে অনেক বিপদ হতে পারে, যেমন বিভিন্ন সমস্যার মুখে পড়তে পারেন আপনারা। তো দেখুন অনেক সুন্দর ভিউ। এইখানে হচ্ছে মূলত আউটসাইড, মানে এইখানে মূলত লোকাল মালয়েশিয়া যারা আছে, তো ওনারা এখানে বিকালবেলা মাছ ধরতে আসে বা টাইম পাস করতে এখানে আসে। তো ভিউটা দেখুন, অসাধারণ view। তো যেটা বলছিলাম, এখানে একা একা আসার চেষ্টা করলে একটু বিপদের সম্মুখীন হতে পারেন। যেমন মালয়েশিয়ার এসব জঙ্গল বা পাহাড়ের মধ্যে অনেকেই জানেন যে এই পাহাড়গুলো বা জঙ্গলের মাঝে অনেক বড় বড় সাপ থাকে। তো এদিকে হয়তো বা একটু কম, আহ তবে যে পাম বাগানগুলো আছে মালয়েশিয়া, এদিকে একটু বেশি সাপ থাকে। তো আশা করি এখন এই জঙ্গলে এগুলো সাপ থাকবে না, যেহেতু এখানে মানুষ যাতায়াত আছে। তো এখন আমি একটু এদিকে যদি যাওয়ার চেষ্টা করি, আশা করি যে কোনো ডেঞ্জারাস কিছু হবে না, কোনো সাপ বা কোনো কিছুর সামনে পড়বো না। তো ছোটবেলা থেকেই ডিসকভার চ্যানেল থেকে আমরা অনেক কিছু এই টাইপের দেখেছি। তো আজকে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে এরকম মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো দেখে বড় হয়েছি বা যেগুলো দেখছি অনেক ভালো লেগেছে, তো এরকম অ্যাডভেঞ্চার কিছু করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত বা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো দেখুন আমি এখন জঙ্গলের মাঝখানে আছি। তো ওই পাশে সমুদ্র, পাহাড়। তো এখান থেকে অনেক বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ মালয়েশিয়ায় ম্যাক্সিমাম জায়গা যেগুলো জঙ্গল আছে, যেমন পাম বাগান বা এই টাইপের বড় বড় পাহাড় বা সমুদ্রের পাশে যে জঙ্গলগুলো, এগুলো তো ম্যাক্সিমাম বড় বড় সাপ থাকে। তো আশা করি আমি এখানে ঘুরতে আসছি, তো এই টাইপের কোনো বিপদের সম্মুখীন করব না। তো ওই পাশে আছে সমুদ্র, পাথর, আর এইদিকে হচ্ছে আপনাদের জঙ্গল। আসলে এগুলো তো আরো বড় বড় জঙ্গল ছিল, তো এগুলো কেটে এখন একটু ছোট করানো হয়েছে। তো দেখুন, তো চলুন দেখি ওই পাশে কি আছে। তো চলুন একটু ওই প্রান্তে যাওয়া যাক, দেখা যাক ওই প্রান্তে কি আছে। তো যেহেতু আমার এরকম অভিজ্ঞতা নেই, তো আশা করি এই পাহাড় থেকে নিচে পড়ে যাব না বা পাথর থেকে পিছলে পড়ে যাব না। তো এখান থেকে পড়লে নির্ঘাত খুব সিরিয়াসলি ব্যথা পাবো। আহ, অনেক ভয়াবহ কিছু হতে পারে, যেহেতু পুরাটাই পাথর। তো আশা করি আপনাদের ভিউটা ভালো লাগতেছে। তো কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন যে এত সুন্দরভাবে আপনাদেরকে ভিউটা দেখাইলাম, বা আমি যে ভিডিওটা বানিয়েছি, যেহেতু আমার খুব বেশি অভিজ্ঞতা নেই, তো অনেক ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তো আসলে আমি মনে করি মানুষ ভুল থেকেই শিক্ষা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। পরবর্তীতে যেগুলো ভুল হয়েছে সেগুলো ভুল সংশোধন করে সামনে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমার একটু কমেন্টসের মাধ্যমে জানিয়েন। চেষ্টা করবো পরবর্তীতে এইখানে বা অন্য যে কোনো লোকেশনে যদি ভিডিও করি বা ব্লগ করি, তাহলে সেইগুলো ভুল সংশোধন করে যাতে ভিডিওগুলো বানাতে পারি। তো এইভাবে অনেক দূর যাওয়া যাবে। তো আমি মনে করি যে একা একা আমার অত দূর যাওয়া আমার জন্য বিপদের
কিছু থাকতে পারে। তো আমি হয়তো আর বেশি দূর যাব না। তো দেখুন এগুলো কাঠ সমুদ্রের মাঝে ভেসে ভেসে এখানে চলে আসছে, জানি না কোথা থেকে আসছে। দেখুন হয়তো বা কোনো বাড়ি ঘর কিছু একটা ভেঙে এই কাঠটা এখানে আসছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে মালয়েশিয়ার মালাক্কা ঠিক পাশেই। তো যারা মালয়েশিয়া আছেন বা মালয়েশিয়া ঘুরতে আসবেন তারা অবশ্যই এই ভিউটা নিতে ভুলবেন না। তো কোলালামপুর থেকে সরাসরি বাসের টিকিট কেটে চলে আসবেন মালাক্কা সেন্টার। তো ওইখান থেকে 15-20 রিঙ্গিতের গ্রাফ নিয়ে আপনারা চলে আসতে পারেন এই লোকেশনে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে আপনার কোন দৃশ্যটা সবথেকে ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, আশা করি এর থেকে সুন্দর কিছু ভিডিও বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম।